হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারের প্রায় শেষ পর্যায়ের দিকে একটা আলোচনা আমরা এখানে করব। সেটা হচ্ছে যে আমরা এই যে বলছি ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটার নাকি সে চার্জ ধরে রাখতে পারে। তার মানে এই ক্যাপাসিটারকে চার্জ করতে হবে। কিভাবে ক্যাপাসিটারকে চার্জ করা হয় তার একটা বিষয়, তার একটা রাশিমালা বা কিভাবে চার্জিং হয়, অর্থাৎ চার্জ ঢোকে একটা ক্যাপাসিটারের মধ্যে, তার একটা রাশিমালা আজকে আমরা নির্ণয় করব। এখানে আমরা বোর্ডে লক্ষ্য করলেই দেখতে পাবো যে আমরা এখানে দুটো ছবি এখানে এঁকেছি। প্রথম ছবিতে আমি দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটার একটা ব্যাটারির সাহায্যে বা তড়িৎ কোষের সাহায্যে চার্জ করার কানেক্ট করা হয়েছে। এস হচ্ছে সুইচ। এখন সুইচটা যদি খোলা থাকে অফ থাকে তাহলে কানেকশনটা হবে না। যখনই আমি সুইচটাকে অন করে দিব, অর্থাৎ সুইচের এই যে ডিসকানেকশন আছে এটাকে কানেক্ট করে দেবো, বন্ধ করে দেব, সঙ্গে সঙ্গে কিন্তু দেন এন্ড দেয়ার মুহূর্তের মধ্যে ক্যাপাসিটারটা ফুল চার্জ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে ক্যাপাসিটারটা চার্জ হয়ে যাবে। জাস্ট লাইক দিস। আমরা তার গ্রাফিক্যাল একটা নেচার এরকম দেখতে পারি যে টাইমের দেয়ার সাথে সাথে এদিকে যদি আমরা কিউ ভার্সেস টি, অর্থাৎ কিউ মানে চার্জ ইন দ্য ক্যাপাসিটার, অর্থাৎ ক্যাপাসিটারে কত চার্জ সঞ্চিত হচ্ছে, আর এদিকে হচ্ছে সময়ের সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যাট দ্য টাইম টি ইজ ইকুয়ালস টু 0, মুহূর্তের মধ্যে কিউ 0 হচ্ছে ফুল চার্জ। অর্থাৎ এই ক্যাপাসিটারটা যতটা চার্জ ধরতে পারে পুরো চার্জটাই প্রায় 0 টাইমে ধরে নিচ্ছে এবং টাইম তার সাথে বদলাচ্ছে, কিন্তু কিউ 0 থেকে যাচ্ছে। অর্থাৎ এইরকম একটা গ্রাফ আমরা পেতে পারি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টলি আমরা যদি একটা ব্যাটারির সাহায্যে একটা ক্যাপাসিটারকে চার্জ করি তাহলে মুহূর্তের মধ্যে এটা চার্জিং হয়ে যাবে। কিন্তু আমরা যে পদ্ধতিতে চার্জ করি সেটা হচ্ছে যে একটা রেজিস্ট্যান্সের, সাধারণত একটি উচ্চমানের রোধ এখানে ব্যবহার করা হয় সার্কিটের মধ্যে, করে ব্যাটারি এই ক্যাপাসিটারকে চার্জ করা হয়। এখন লক্ষ্য করে দেখো, একই সার্কিট, শুধু একটা রেজিস্ট্যান্স এখানে যুক্ত করা হয়েছে। এই রেজিস্ট্যান্সের সাহায্যে যুক্ত করলে আস্তে আস্তে একটা নির্দিষ্ট সময় পর ক্যাপাসিটারটা ফুল চার্জ হবে। অর্থাৎ ক্যাপাসিটারটা তার যতটা চার্জ নেওয়ার ক্ষমতা, অর্থাৎ কিউ 0, সেই কিউ 0 চার্জ কিন্তু সে পাবে। তো এবার যখন আমি সুইচ অন করে দেব, আমি এটা সুইচটাকে বাদ দিয়ে এবার পুরোপুরি একটাকে কানেক্ট করেছি এইভাবে, তো তখন আমরা এইভাবে সার্কিটটাকে ভাবতে পারি যে ব্যাটারি থেকে একটা চার্জিং কারেন্ট ক্যাপাসিটারের দিকে যাচ্ছে, ক্যাপাসিটার থেকে চার্জিং কারেন্ট উল্টো ক্যাপাসিটারের উল্টো প্লেট থেকে বিপরীত প্লেট থেকে একই কারেন্ট এদিকে বেরোচ্ছে। কারণ এটা তো যেহেতু সিরিজ কানেকশন করা আছে, পুরোটার মধ্য দিয়ে কারেন্ট একই হবে, তাহলে এখানে আই ঢুকলে এখান দিয়েও আই বেরোবে। এখানে হচ্ছে আর এর মধ্য দিয়ে যাচ্ছে, এসে আবার ব্যাটারিতে আই কারেন্টটি ঢুকে যাচ্ছে। তো এই যে সার্কিটটা, এই সার্কিট থেকে আমরা একটা ভোল্টেজ ইকুয়েশন আমরা তৈরি করতে পারি। আমরা ভোল্টেজ ইকুয়েশন তৈরি করতে পারি কার্শফ সূত্রের সাহায্যে। তোমরা পরে কারেন্টের চ্যাপ্টারে এটা পড়বে যে কার্শফের দুটো সূত্র আছে, একটা হচ্ছে কেসিএল আর হচ্ছে কেভিএল, কার্শফ কারেন্ট ল আর কার্শফ ভোল্টেজ ল। আমরা এখানে একটা ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। আমি জাস্ট ওইটুকু, বেশি এটা বলতে গেলে তো কার্শফ ল একটা চ্যাপ্টার, সুতরাং ডিটেলসে বলবো না, আমি জাস্ট এইটাকে এক্সপ্লেন করার জন্য বলবো যে ভোল্টেজ লটা হচ্ছে কোনো একটা, এই যে একটা বদ্ধ সার্কিট, ধর একটা বদ্ধ বর্তনী, এই বদ্ধ বর্তনীর বিভিন্ন যে এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই এলিমেন্টগুলোর যে টোটাল ভোল্টেজ ড্রপ হবে বা টোটাল যা ভোল্টেজ, প্রত্যেকটা এলিমেন্টের দু প্রান্তে একটা ভোল্টেজ হবে, এর দু প্রান্তে একটা ভোল্টেজ হবে, এর দু প্রান্তে ভোল্টেজ হবে, এর বীজগাণিতিক যোগফল হবে 0।
অলওয়েজ যে কোনো বদ্ধ বর্তনীতে যে এলিমেন্টগুলো ব্যবহার করা হবে সেই এলিমেন্টগুলোর মানে ভোল্টেজ যদি আমরা প্রত্যেকটা দু প্রান্তের যদি ভোল্টেজ নিই চিহ্ন সহ, তাহলে সেই ভোল্টেজগুলো হচ্ছে শূন্য হবে, যোগফল। তো এখানে চিহ্নের নিয়মটা কি আমি একটুখানি বলে দিই। যে চিহ্ন নিয়ম হচ্ছে যেখানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, এটা আমরা ক্লাস 10-এ পড়েছি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে উচ্চ থেকে নিম্ন দিকে যদি কারেন্ট যায় তাহলে নেগেটিভ হবে, অর্থাৎ ভোল্টেজ ড্রপ করবে। যত কারেন্ট যেদিকে যাবে তার মানে সেদিকে ভোল্টেজ ড্রপ করবে। কিন্তু এমনও সার্কিটে থাকতে পারে যেখানে নিম্ন থেকে উচ্চ দিকে কারেন্টটা তোমায় দেখাতে হবে। যেমন আমি বলি যে ধরো এই সার্কিটে এখান থেকে পজিটিভ থেকে কারেন্ট বেরিয়েছে, ব্যাটারি থেকে কারেন্ট বেরিয়ে এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে কারেন্ট এখানে কিন্তু পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, তার মানে ভোল্টেজ লো হচ্ছে, তার মানে ভোল্টেজ কমার দিকে যাচ্ছে কারেন্টটা, তার মানে এখানে ভোল্টেজটা হবে মাইনাস। এর দু প্রান্তের যে ভোল্টেজ সেটা হবে মাইনাস। আবার এখানে দেখো এই আর এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, আর এর এদিকে, তার মানে কি এদিকে কারেন্ট যাচ্ছে মানে কি, তার মানে এদিকে হাই ভোল্টেজ এদিকে লো ভোল্টেজ, তবে তো কারেন্টটা এইদিকে যায়, তার মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যাচ্ছে, তার মানে এখানেও ভোল্টেজ ড্রপটা হবে মাইনাস। এবার কারেন্টটা এসো এদিকে, এবার দেখো ব্যাটারির মধ্যে, ব্যাটারি তো এখানে এসে কারেন্টটা থামে না, ব্যাটারির ভেতর দিয়ে নেগেটিভ থেকে পজিটিভে যায়, তাহলে নেগেটিভ থেকে পজিটিভে যাওয়া মানে এখানে কিন্তু লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ যাচ্ছে ব্যাটারিটা, তার মানে এখানে বিভব যে পতন অর্থাৎ ভি কিন্তু হবে পজিটিভ। তাহলে আমরা কেভিএল সূত্র যদি প্রয়োগ করি তাহলে এখানে আমরা লিখছি অ্যাপ্লাইং কেভিএল ল, কেভিএল, আর কি ল লেখার দরকার নেই, কেভিএল এখানে। আচ্ছা, এবার অ্যাট এনি ইনস্ট্যান্ট যে কোনো সময়, ধরো অ্যাট এনি ইনস্ট্যান্ট টি আমি ধরলাম, টি সময়ে মনে করলাম এখানে চার্জ এসছে কিউ, তাহলে ভোল্টেজ কত হবে কিউ বাই সি। এর ভোল্টেজ কত হবে, কারণ আমরা জানি চার্জ বাই ক্যাপাসিট্যান্স সমান ভোল্টেজ, তাহলে কিউ বাই সি। কিন্তু এই চার্জের চিহ্ন কি হবে, এই ভোল্টেজের চিহ্ন কি হবে, প্লাস থেকে মাইনাস, তার মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে মাইনাস। এখানে ভোল্টেজ ড্রপ কত হবে ওহমের সূত্র থেকে, ভি ইজ ইকুয়ালস টু আইআর, তার মানে এটাও মাইনাস, লো হাই টু লো, তার মানে মাইনাস আইআর এখানে ভোল্টেজ ড্রপ। আর এখানে ভোল্টেজ ড্রপ কত, মাইনাস থেকে প্লাস ভোল্টেজ ড্রপ, কিন্তু ভি ভোল্টেজ ড্রপ হবে, তাহলে প্লাস ভি ইজ ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য ভোল্টেজ ইকুয়েশন অফ দিস সার্কিট। এই সার্কিটটার ভোল্টেজ ইকুয়েশন হচ্ছে মাইনাস কিউ বাই সি মাইনাস আইআর প্লাস ভি ইজ ইকুয়ালস টু 0। তার মানে আমরা যখন একটা ক্যাপাসিটারকে আমরা একটা ব্যাটারির সাহায্যে চার্জিং করছি উইথ দ্য কানেকশন অফ এ রেজিস্ট্যান্স, তখন এই যখন চলবে চার্জিংটা তখন এইটা হবে তার ভোল্টেজ ইকুয়েশন। এই ভোল্টেজ ইকুয়েশন থেকে আমরা একটা চার্জের সমীকরণ, অর্থাৎ একবারে ফুল চার্জ যখন হয়ে যাবে, ফুল চার্জ হয়ে যাবে মানে কখন বন্ধ হবে, এই চার্জটা তখনই বন্ধ হবে যখন এর ভোল্টেজ আর এর ভোল্টেজ সমান হয়ে যাবে, অর্থাৎ এই ব্যাটারির ভোল্টেজটা এ পাবে, তার মানে এই ভোল্টেজটা যদি এ পায় তখন তাহলে চার্জ কত হবে, আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু সিভি, তার মানে এর তখন চার্জ হবে সিভি, অর্থাৎ ফুল চার্জ যখন হবে এর চার্জের মান কত হবে সিভি। সেই ফুল চার্জটাকে আমরা এখানে কিউ জিরো, এই যেমন এখানে কিউ জিরো ধরেছি এখানেও কিউ জিরো ধরবো। তাহলে এই অংশটা আমি মুছে দেওয়ার পর এই অংশটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন শুরু করব। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, পুরোটাই মুছে দিচ্ছি, আমি শুধু এইটাকে নেব। তাহলে ভোল্টেজ ইকুয়েশন অফ দি সার্কিট আমরা কি পাচ্ছি, ভোল্টেজ ইকুয়েশন মাইনাস কিউ বাই সি মাইনাস আইআর প্লাস ভি ইজ ইকুয়ালস টু 0, বাট উই নো I সমান ডিকিউ ডিটি, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এখানে যদি আমরা লিখি
মাইনাস কিউ বাই সি মাইনাস আর ডিকিউ ডিটি প্লাস ভি ইজ ইকুয়ালস টু 0। আর আমি একটু শর্টকাট করার চেষ্টা করছি, মানে বেশি লম্বা না করে। তাহলে ডিকিউ ডিটি সমান আমরা কত লিখতে পারি? বেশ, আমি আরেকটা স্টেপ করছি। আর ডিকিউ ডিটি সমান আমরা লিখতে পারি ভি মাইনাস কিউ বাই সি। और ডিকিউ ডিটি আমরা এইভাবে যদি লিখি, ডিকিউ বাই, আর একটু স্টেপ বদলাচ্ছি, ভি মাইনাস, আচ্ছা আমরা যদি লিখি ডিকিউ বাই ভি মাইনাস কিউ সি সমান, আমরা ডিকিউ বাই ভি মাইনাস কিউ সিটাকে এখানে নিয়ে এলাম, আর ওদিকে এলো ডিটি বাই আর। ডিটি, এই আরটা নিচে এলো আর এই ডিটিটা উপরে চলে গেল। আমি জাস্ট এটা লিখতে পারি। এইবার আমি যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, আমরা যদি ধরে নিই যে যখন ক্যাপাসিটরটা যুক্ত করা হয়েছিল তখন কোনো চার্জ ছিল না, তাহলে সেখান থেকে আমাদের টি সময় পর্যন্ত, তার মানে 0 টু কিউ, তাহলে এখানে কিউ এর ইন্টিগ্রেশন হবে। তাহলে ইন্টিগ্রেশন 0 টু কিউ কত হবে? ডিকিউ বাই ডিটি, এই ডিকিউ বাই ভি মাইনাস কিউ বাই সি ইজিক্যালস টু ইন্টিগ্রেশন, এটা টি এর ইন্টিগ্রেশন, যখন চার্জ 0 ছিল তখন এইচ টাইম ছিল 0, আর যখন চার্জ কিউ তখন টাইম হচ্ছে টি, তাহলে ডিটি বাই আর। অর্থাৎ আমরা এইরকম একটা সমীকরণ আমরা এখানে পেলাম, যেটা হচ্ছে যে আমরা লিমিট বসালাম, কিন্তু এইটাকে ইন্টিগ্রেশন করতে গেলে আমরা এইটাকে একটুখানি বদলাতে হবে। সেটা আমি এইখানটায় করছি। আমি ধরে নিলাম লেট, এটা তোমরা ইন্টিগ্রেশনের তোমরা যারা জানো তারা বলতে পারবে, লেট এক্স ইজ ইকুয়ালস টু ভি মাইনাস কিউ বাই সি। তাহলে পরে বা এইটা সমান এক্স, তাহলে দুদিকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে বলতো? ভিটা 0 মাইনাস ডিকিউ বাই সি, কিউ এর ডিফারেন্সিয়েশন ডিকিউ বাই সি সমান এক্স, ডিএক্স ডিফারেন্সিয়েট করলাম, তার মানে আমরা লিখতে পারি ডিকিউ সমান মাইনাস সি ডিএক্স। আমরা এক্স এর টার্মে একে বদলে নিচ্ছি, সাবস্টিটিউশন মেথড। তাহলে ডিকিউ এর জায়গায় লিখবো মাইনাস সি ডিএক্স, তাহলে এক্স হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা কি করব? ইন্টিগ্রেশন ডিএক্স এর, এই ডিকিউ এর জায়গায় কত লিখবো? মাইনাস সি ডিএক্স বাই, এটা ধরেছি এক্স এই গোটাটা, তাহলে বাই এক্স। কিন্তু এটাই শেষ হয়ে গেল না, সি তো কনস্ট্যান্ট, ডিএক্স বাই এক্স মানে লগ এক্স, কিন্তু এখানে লিমিটটাও তো চেঞ্জ হবে। এখানে যখন এক্স হয়ে গেল তাহলে লিমিটটা কি হবে? দেখো, যখন কিউ এর, এখানে কি আছে? এখানে কিউ এর ডিফারেন্স, তাহলে কিউ যখন 0, when কিউ ইজ ইকুয়ালস টু 0, এখানে তো কিউ এর ডিফারেন্স লিমিট ছিল, তাহলে কিউ যখন 0 দেন এক্স সমান কত? এখানে বসিয়ে দাও, কিউ 0, তার মানে এক্স সমান ভি। when কিউ সমান কিউ, কিউ এর মান যখন কিউ, তখন এক্স এর মান কত? তখন এক্স সমান হচ্ছে ওইটাই থাকবে, ভি মাইনাস কিউ বাই সি। তাহলে এখানে লিমিটটা কি হবে? ফ্রম ভি টু ভি মাইনাস কিউ বাই সি, এটা হলো লিমিট। ইজিক্যালস টু, এবার 0 টু টি ডিটি বাই আর, এখানে তো আর লিমিট চেঞ্জ করার কোনো জায়গা নেই, তাহলে 1 বাই আর, আর এটা হয়ে গেল তোমার টি। অর্থাৎ এখানে আমরা এই ইন্টিগ্রেশনটা লিখলাম 1 বাই আর টি। বেশ, এবার এটা মাইনাস এখানে আছে, কিউ বাই সি, এটা আছে মাইনাস। এবার আমরা একটু বার করে নিচ্ছি এটাকে, একটু ছোট জায়গা, और আমি এদিকটায় করছি, और মাইনাস সি বেরিয়ে এলো। এটা ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কত? লগ এক্স, তাহলে লগ এক্স, আর লিমিটটা কত? ভি টু
ভি মাইনাস কিউ বাই সি, আর ইজিক্যালস টু এদিকে কত হচ্ছে টি বাই আর। এবার মাইনাস সি, আমি যদি এটাকে বসাই প্রথমে আপার লিমিট, তাহলে লগ ভি মাইনাস কিউ বাই সি বাই ভি লোয়ার লিমিট ইজিক্যালস টু টি বাই আর। আর আমি এটাকে লিখলাম লগ ভি মাইনাস কিউ বাই সি বাই ভি ইজিক্যালস টু মাইনাস টি বাই সি আর। আমরা লিখতে পারি, দেখো এই মাইনাসটা এখানে নিয়ে চলে গেলাম, দিয়ে এটা হলো মাইনাস টি বাই সি আর। ঠিক আছে, আমি এখানে লিখলাম টি বাই সি আর। এবার আমি এখানটায় এরম ভাবে লিখতে পারি লগ অফ 1 মাইনাস কিউ বাই সিভি ইন্টু এই যে কিউ বাই সিভি ইজিক্যালস টু মাইনাস কিউ বাই সিআর, টি বাই সিআর। এবার লগটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে আসবো। এই ম্যাথামেটিক্স গুলো তোমাদের জানতেই হবে। 1 মাইনাস কিউ বাই সিভি সমান ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিআর, অর কিউ বাই সিভি সমান এটা ওদিকে চলে গেলে 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই সিআর, অর কিউ ইজিক্যালস টু সিভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই সিআর। এবার সিভি মানে আমি কি বলেছিলাম ওই সার্কিটে, ফুল চার্জ, তার মানে কিউ জিরো, or q is equals to q0 into 1 minus e to the power minus t by cr। এই যে cr, এই cr-টাকে let cr সমান tau c, it is a time, c into r গুণ করলে এটা কিন্তু টাইম বেরোয়, tau c লিখলাম। তো সিটা মানে তোমার সাফিক্স, সিটা কিন্তু এটা টাউ, টাউ মানে টাইম। দেখো সিআর যে হয় তার প্রমাণ হচ্ছে আমি এইখানে দেখাতে পারি। সিআর, সি মানে কি কিউ বাই ভি, আর আর মানে কি ভি বাই আর, এই সরি ভি বাই আই। তাহলে ভিবি কেটে গেল, তাহলে কিউ বাই আই, কিউ মানে আইটি বাই আই, আই আই কেটে গেল, দ্যাট ইজ টি। অর্থাৎ সিআর এর ডাইমেনশন কত টি, তার মানে সেই জন্য আমি এটাকে টাউ ধরলাম, এটাও টাইম ধরলাম। তার মানে কিউ ইজিক্যালস টু কিউ জিরো ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই টাউ সি। এই যে টাউ সি এটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট অফ দিস সার্কিট, অর্থাৎ সিআর টাইম কনস্ট্যান্ট অফ দিস সার্কিট, মানে এইটার ওপর ডিপেন্ড করবে কতক্ষণ টাইম লাগবে ফুল চার্জ হতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফুল চার্জ, দেখো কিউ ইজ ইকুয়ালস টু টাইম অ্যাট এন ইনস্ট্যান্ট, মানে চার্জ অ্যাট এন ইনস্ট্যান্ট, কিউ জিরো ইন্টু টি 1 মাইনাস টি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ সি। তো এইটা হচ্ছে এক্সপ্রেশন, অর্থাৎ এইভাবে একটা চার্জিং হবে। তার মানে টি এর মান যখন ইনফিনিটিভ হবে তখন কিন্তু কিউ ইজ ইকুয়ালস টু কিউ জিরো হবে। অর্থাৎ তার মানে থিওরিটিক্যালি একটা ক্যাপাসিটারকে একটা সিআর সার্কিটে যদি আমরা হচ্ছে যে করি, যুক্ত করি, তাহলে এটা টাইম লাগবে ইনফিনিটিভ টু গেট দ্য ফুল চার্জ। ফুল চার্জ হতে ইনফিনিটিভ টাইম লাগবে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখি যে একটা নির্দিষ্ট টাইমের পরেতে এটা হয়ে যায়। এখন এই টিসি অর্থাৎ টাউ সি, এইটা যেটা আমরা ব্যবহার করলাম সিআর, এর একটা আমরা ডেফিনেশন আমরা দেখে নিতে পারি। আমি একটু মুছে দিই এটা। আচ্ছা, এবার দেখো, if we put t is equals to tau c,
ওই যে টাইম আছে, টাইমের জায়গায় টাউ সি বসালাম, তাহলে কি হবে? কিউ ইজ ইকালস টু কিউ জিরো ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ সি ছিল, তাহলে কিউ ইজ ইকালস টু কিউ জিরো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টাউ সি বাই টাউ সি, that is q is equals to q0 into 1 minus e to the power 1, e to the power minus 1, তার মানে হচ্ছে q is equals to q0 into 1 minus 1 by e, এর মান কত? 2.718, তার মানে q is equals to q0 into 1 minus এই ভ্যালুটা হয় তোমার 36.03671 এরকম একটা ভ্যালু হয় 1 বাই এটা, তার মানে q is equals to q0 into 0.632 or q is equals to q0 into 63.2%, অর্থাৎ কি না টি এর জায়গায় যদি টাউ সি বসায়, টাউ সিও তো একটা টাইম, তাহলে টাউ সি টাইমে কি হচ্ছে না কতটা চার্জ হচ্ছে না ফুল চার্জের 63% হচ্ছে, তার মানে টাইম কনস্ট্যান্ট অফ দ্য সার্কিট ইজ সাচ এ টাইম, at that time the circuit the capacitor charged with a charge of 63.2% of the full charge, অর্থাৎ ফুল চার্জের যদি 63.2% হয়, সেই যে টাইমটা লাগে সেই টাইমটাকে আমরা বলি টাইম কনস্ট্যান্ট অফ দ্য সার্কিট। তো এইটাকে যদি আমরা একটুখানি গ্রাফিক্যালি দেখে নিই তাহলে এটা কেমন হবে একটু দেখা যাক। এদিকে টাইম, এদিকে কিউ, জাস্ট জিরো টাইম থেকে আমরা স্টার্ট করছি। আচ্ছা, এখানে আমি ফুল চার্জটা লিখছি এরকম, এটা কিউ জিরো ফুল চার্জ, এটা চললো, মানে ইনফাইনাইট টাইমে এটা ফুল চার্জ হবে, কিন্তু থিওরিটিক্যালি দেখা যায় কিছুক্ষণ বাদেই ফুল চার্জ হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে এর মানে তোমার এই যে গ্রাফটা আগের এই যে এইটার গ্রাফ হচ্ছে এইটা। এখন এইখানে যদি টি এর মান টাউ সি ধরি, টি এর মান যদি আমরা টাউ সি ধরি, এটা যদি টাউ সি টাইম ধরি, তাহলে এটা কত হবে? এই মানটা হবে 63.2% অফ কিউ জিরো। এখানে কিউ এর মানটা কত হবে? 63.2% অফ কিউ জিরো। তাহলে এইটা হচ্ছে চার্জিং যখন আমরা করব তখন ক্যাপাসিটারের মধ্যে চার্জ যেভাবে ঢুকবে তার গ্রাফিক্যাল নেচারটা এরকম এবং তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এইরকম। এইবারে আমরা চার্জিং কারেন্ট কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখে নেব। জাস্ট এটা আমরা দেখে নেব, এটা মুছছি। expression of charging current, চার্জিং কারেন্টটা কেমন তার এক্সপ্রেশন আমরা জানি। কিউ ইজ ইকালস টু কিউ জিরো ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই টাউ সি, আমাদের এই ইকুয়েশনটা আছে। এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, তাহলে উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে যদি করি তাহলে কত হবে? ডি কিউ ডিটি সমান কিউ জিরো। আমি তো এইটা দেখো কিউ জিরো মাইনাস কিউ জিরো, কিউ জিরো জিরো হবে, তাহলে কিউ জিরো ইন্টু, আচ্ছা এখানে মাইনাস থাকবে একটা, মাইনাস কিউ জিরো, আর এখানে টাউ এর করছি তাহলে মাইনাস 1 বাই টাউ সি, আর ই টু দি পাওয়ার
e to the power minus t by tau c, e to the power minus t by tau c, তাহলে কি dq by dt সমান, এটা প্লাস হয়ে গেল, তার মানে q0 by tau c e to the power minus t by tau c। আমাদের এক্সপ্রেশনটা হলো এটা। এবার আমরা যদি দেখো q0 হেয়ার q0 সমান cv আর tau c সমান cr, তাহলে q0 বাই tau c কত, তাহলে cv বাই cr, তার মানে v বাই r, দ্যাট ইজ ফুল কারেন্ট v বাই r। তার মানে আমরা এটা লিখতে পারি dq বাই dt মানে i ইজ ইকুয়ালস টু, এটাকে ফুল কারেন্ট লিখছি q0 বলে, তাহলে I0 ইন্টু e টু দি পাওয়ার tau বাই t বাই tau c, and this is the expression for the current, for the charging current, I is equals to I0 e to the power minus t by tau c। এখন যদি আমরা এটাকে গ্রাফিক্যালি দেখাই তাহলে কি হবে দেখো, যখন চার্জিং শুরু হয়েছিল দেখো টাইম t is equals to যখন 0, এটা পুরোটা 0, তার মানে I is equals to I0, ফুল চার্জ থেকে স্টার্ট হবে, এই ফুল কারেন্ট থেকে স্টার্ট হবে, কারেন্টের মান আস্তে আস্তে কমবে, এদিকে এদিকে হচ্ছে I, আর এটা হচ্ছে I0 ম্যাক্সিমাম কারেন্ট, এবং এই কারেন্টের মানটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি আস্তে আস্তে কমে যাবে। যেমন যেমন চার্জিং হতে থাকবে ক্যাপাসিটরটা, তেমনি কারেন্টের পরিমাণটাও আস্তে আস্তে কমে যাবে, এবং ইনফাইনাইট টাইম পর কারেন্টটা চার্জিংও ফুল হয়ে যাবে, কারেন্টটাও হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে একটা ক্যাপাসিটরকে আমরা সিআর সার্কিটের মধ্য দিয়ে কিভাবে হচ্ছে যে আমরা চার্জিং করলাম, সেই চার্জিং করলে তার চার্জের যে এক্সপ্রেশন সময়ের সাথে কিরম বদলায়, এবং তার কারেন্টের সার্কিটের যে কারেন্ট, সেই কারেন্টের মান কিভাবে বদলায়, তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এবং হচ্ছে গ্রাফিক্যাল এক্সপ্রেশন আমরা দেখলাম। তো আজকে এই পর্যন্তই, আমরা পরের দিন ডিসচার্জ অফ এ ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।